তৃণমূলের যুবরাজ আসবেন বলে আরামবাগ পৌরসভার উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় হেলিপ্যাড ও চারপাশে সাফাই চলছে। প্রায় এক মাস ধরে নির্বাচনকে সামনে রেখে আরামবাগে তৃণমূল ও বিজেপি প্রার্থীদের সমর্থনে পথসভা, জনসভা, রোড শো করতে হেভিওয়েট ব্যক্তিত্বরা উপস্থিত আসছেন প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। আরামবাগ পল্লীশ্রীর কাছে হেলিপ্যাডটি ও তার চারপাশে এতদিন ধরে নোংরা আবর্জনায় পরিপূর্ণ ছিল। পাশে রামকৃষ্ণ সেতুর নিচে সমগ্র পৌরসভার যাবতীয় বর্জ্যের দীর্ঘ বছরের জমাটের কারণে পুঁতিগন্ধে জীবন জেরবার অবস্থা, শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ, দূষণ। এই পরিবেশেই রাজ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, এমন অনেকেই এই হেলিপ্যাডে অবতরণ করেছিলেন। না, তাদের কথা মাথায় রেখে এখানকার চারপাশে সাফাই অভিযান কিন্তু চলেনি। অথচ প্রচারের শেষবেলায় তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জির আগমনের পূর্বে আরামবাগ পৌরসভার নির্দেশে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় হেলিপ্যাড ও তার চারপাশে সাফাই চলছে। যদিও সাফাই বিভাগের পক্ষ থেকে যে সাফাই দেওয়া হয়েছে আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়েকে, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন আছেই। আমরা দেখাবো রাতের সেই সাফসূত্র চিত্র এবং একই সঙ্গে সাফাই বিভাগ থেকে কি বললেন সেটাও শোনাবো। আরামবাগ টাইমসের রিপোর্ট। সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আমি কুশকুমার পাড়ে। দাদা, কি বলবেন আজকে হঠাৎ রাত্রিবেলায় যে পুলিশি হেলিপ্যাডের কাছে দেখা যাচ্ছে একেবারে সাফ সুতোর হচ্ছে, হঠাৎ করে কেন? হঠাৎ নয়, আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটির কাছে প্রশাসনিকভাবে জানানো হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, তাই আমরা পৌরসভাগতভাবে আমরা সেটা করছি। একটা বিষয়, মিউনিসিপ্যালিটিতে যে পৌরসভাগতভাবে যেটা করছেন, এটা বহুদিন ধরে, দীর্ঘদিন যাবৎ এখানে নোংরা আবর্জনা, গ্যাস, গন্ধ মানুষ নাকে চাপা দিয়ে যায়। তারপরেও অনেক খবর করা হয়েছে, অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছে, অনেক মানুষ অভিযোগ করেছে, অনুযোগ করেছে, কিন্তু কাজের কাজ হয়নি। হঠাৎই আজকে রাস্তায় দেখা যাচ্ছে যে পৌরসভার সাফাই কর্মীরা একেবারেই কি বলবো, ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা করছে, পরিষ্কার করার চেষ্টা করছে। কালকে কি যুবরাজ আসবেন বলে, অভিষেক ব্যানার্জি আসবেন বলে? এবার আপনি যেটা গ্যাস দুর্গন্ধের কথা বলছেন, এখানে তো কন্টিনিউ দাঁড়িয়ে আমরা কাজ করাচ্ছি, আমাদের এই সুপারভাইজাররাও আছে। ওই আমাদের তো গ্যাস দুর্গন্ধ কিছু লাগেনি। গ্যাস দুর্গন্ধ আপনি কোথায় পেয়েছেন আমি জানি না। এটা গ্যাস দুর্গন্ধ যেটা হওয়ার কথা, জিনিসপত্র থাকলে তবে তো গ্যাস দুর্গন্ধ হবে। এখানে জঙ্গল আছে, পৌরসভাগতভাবে প্রশাসনিকভাবে পৌরসভাকে জানানো হয়েছে, তাই আমরা এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তাই যে জঙ্গলগুলো আছে সেটা কাজ। আরও একটা বিষয়, কিছুদিন আগে মমতা ব্যানার্জি এসেছিলেন কালীপুরতে, সেখানেও কিন্তু ঠিক আগের দিনের রাত্রেবেলায় এরকম সাফ সুতোর হয়েছিল। কিন্তু দেখা যায় এই কালকেই এসেছেন এখানে বিরোধী নেতা, আসাম থেকে মুখ্যমন্ত্রী এসেছিলেন রাজ্য নির্বাচন কমিশন মনোজ আগরওয়াল, কিন্তু এতটা সাফ সুতোর হয়নি। কালকে অভিষেক ব্যানার্জি আসবে বলে দেখা যাচ্ছে যতটা সম্ভব, মানে অনেকেই কিন্তু সাধারণ মানুষ মনে করছেন এইরকমই যে কালকে অভিষেক ব্যানার্জি রোড শো করবেন আরামবাগে, তার জন্যই কিন্তু এতটা সাফ সুতোর হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে সেনাপতি, তিনি এমপি, অবশ্যই তিনি আসছেন কালকে, এটা সত্যি। আপনি যাদের কথা বললেন তাদেরকেও তো আমাদের পৌরসভাকে তো একটা ইনস্ট্রাকশান দিতে হবে, লিখিতভাবে একটা জানানোর দরকার আছে যে আপনারা পৌরসভাগতভাবে এখানে অমুক ব্যক্তি আসছেন, কোনো প্রশাসন
প্রশাসনিক কর্তা আসছেন বা নির্বাচন কমিশনের কোনো আধিকারিক আসছেন, আপনারা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এরকমভাবে প্রশাসনিকভাবে কোনো দিক থেকে আমাদের পৌরসভাকে কিছু জানানো হয়নি। মানে আপনারা পুরোটাই অজান্তে ছিলেন যে কালকে নির্বাচন কমিশন আসবেন, পুরোটাই অজান্তে ছিলেন? কোনোভাবেই জানানো হয়নি। জানালে নিশ্চয়ই আমাদের পৌরসভা যেটা কাজ নিশ্চয়ই করব। আইন নিয়ম তো সবার জন্য সমান। একদমই তাই, আমরা সেইটাই বলছি যে আইন নিয়ম কানুন সবটাই সকলের জন্য সমান। কিন্তু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষও কিন্তু বলছে যে এই জায়গাতে একেবারে ডাস্টবিনগতভাবে এখানে পচা নর্দমা, বেশ কিছু খাবারের জায়গা পর্যন্ত এখানে পড়েছিল, একেবারে দুর্গন্ধ হচ্ছিল। সেই জায়গায় দেখা যাচ্ছে আজকেই কিন্তু ঘটনা যে পরিষ্কার করা হচ্ছে, মাটি দীর্ঘদিন ধরে স্ট্যাগ, সেই বন্যা কবলিত এলাকা থেকে, সেই বন্যা থেকে কিন্তু স্ট্যাগ হয়ে মাটি পড়েছে, তারপরে কিন্তু কোনো রকম কোনো কিছুই করা হয়নি। আজকেই একেবারে দেখা যাচ্ছে যে একেবারেই সরাসরিভাবে কালকে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূলের দ্বিতীয় কমান্ড সেটা বলা যেতেই পারে। একেবারে সেই জায়গাতেই কি আজকের এই সাফ সুতোর, দাদা আপনি কি বলবেন, সেই জায়গাতেই কি আজকে এই সাফ সুতোর? বলছেন তো আমাদের তো ঘটনা আছে, বলছেন পরিষ্কার তো দেখুন আমাদের প্রতিদিনই তো রাত্রে হচ্ছে। আমি যেটা নোংরা নর্দমা আছে কোথায়, তো ফাঁকা জায়গা, এটা মাঠ তো। বেশ কিছুদিন আগে আমরা এটা লাইভ, আপনি বলছেন নোংরা নেই, আমরা কিছুদিন আগে লাইভ করেছিলাম এখানে দাঁড়িয়ে, সেটা তো আমরা যে যেটা দুর্গন্ধ, ডাস্টবিন প্রতিদিনই তো ডাস্টবিন পরিষ্কার হয়, হ্যাঁ, কিন্তু ডাস্টবিনের জায়গার নিচেতে একেবারে কি বলবো, খাবারে এঁটো পাতা ভাত তো পাশে ছড়িয়ে পড়ে থাকে, দোকান আছে, চমড়ির দোকান আছে, সেই জায়গাতেও দেখিয়েছে। তারা তো ফেলছে প্রতিদিন। এবার আমাদের এরা প্রতিদিনই তো পরিষ্কার করছে। এবার ধরুন সকালে পরিষ্কার করছে, এবার সারাদিন যে ময়লাটা পড়ে থাকছে, আবার রাত্রে গাড়ি আসছে, রাত্রে পরিষ্কার করছে। এবার মাঝখানটা তো একটু তো থাকবেই কোনো নেই। দেখুন, মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। এটা হয়তো বলতে পারেন আমরা জনগণকে দোষ দিচ্ছি, সেটাও নয়। আমরাও হয়তো মানুষকে ঠিক জায়গায় পৌঁছাতে পারিনি, বোঝাতে পারিনি। তো পৌরসভার সাফাই বিভাগ কথাটার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে আমাদের কাজটাই হলো সাফাই করা, পরিষ্কার করা। আমরা প্রাত্যহিক নিয়মে সকালে এবং রাত্রিতে আমরা এই কাজ করে থাকি। এবারে মানুষের মধ্যে সচেতনতা থাকে না, সেই জন্য যেখানে খুশি ময়লা নোংরা আবর্জনা তারা ফেলে দেয়। রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে যে পল্লীশ্রী উঠার মুখে যে দুই পাশে একেবারে হ্যাঙ্গার দিয়ে গাডোয়াল করা রয়েছে, সেই হ্যাঙ্গারের সাইডে কিন্তু দীর্ঘদিন ধরে জঙ্গল হয়েছিল। আজকে কিন্তু দেখা যাচ্ছে একেবারে সাফ সুতোর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, যাকে বলা যায় একেবারে দেখুন, সেটিফিকেট আমি হয়ে গেছে। প্রথমেই বললাম যে এটাই আমাদের কাজ, আমরা করি। যাদের কথা আপনি তুলনা করছেন ওনারাও যদি পৌরসভাকে, আমাদের চেয়ারম্যান সাহেব সমীর ভান্ডারীজি মহাশয়কে যদি পৌরসভাগতভাবে কোনো চিঠি করতেন বা জানাতেন লিখিতভাবে বা কোনোভাবে বলতেন, নিশ্চয়ই তিনি আমাদেরকে নির্দেশ দিতেন এই কাজগুলো করে দেওয়ার জন্য। আমি যতটুকু জানি এই সাফাই বিভাগের দায়িত্বে থাকাকালীন আমার দপ্তরে কোনো এরকম কোনো চিঠি আসেনি কারোর জন্য যে অমুক আধিকারিক আসছেন তার জন্য এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে, সেরকম আসেনি। আমি তো প্রথমেই বললাম যে নিয়ম সবার জন্য। আপনার নাম এবং পরিচয়? যে ডাস্টবিনে তো নোংরা আবর্জনা থাকবেই, শুধু ডাস্টবিনে না, রাস্তার নিচেতে পড়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে, আমরা যেটা অনেকবারই লাইভ করেছি। ডাস্টবিনে যদি ময়লা থাকে, কোনো কাক পাখি বা কুকুর একটু টেনে নিয়ে গেলে নোংরা হয়। আমরা সেটাকে চেষ্টা করি যতটা মানুষকে পরিষেবা দেওয়া। পৌরসভা, আরামবাগ পৌরসভা সবসময় মানুষের পাশে আছে, চেষ্টা করে মানুষকে পরিষেবাটা দেওয়া। আবার নাম এবং পরিচয়? ভোলানাথ ঘোষ, আমি সাফাই বিভাগের দায়িত্বে আছি। ধন্যবাদ। হ্যালো। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।